নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হলো সুজি দিয়ে কেক। তার জন্য যেটার মধ্যে আমি তৈরি করব, একটি কড়াই বসিয়েছি গ্যাসের উপর। ওটার মধ্যে একটি বাটি বসিয়ে দিয়ে এটাকে আমি গরম হতে দেব। তারপর ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নেব। সুজিটিকে আমি এই বাটিতে আগে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি ফুটন্ত দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ চিনি। এটিকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। গরম দুধে চিনি তাড়াতাড়ি গলে যায়। আমার চিনি গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন আমি যে বাটিতে আমি কেক তৈরি করব সেটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। রিফাইন অয়েল মাখিয়ে নিচ্ছি। তেল মাখা আমার হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি যে বাটির মধ্যে ব্যাটারটিকে ঢালবো সেটির মধ্যে যদি বাড়িতে বাটার পেপার না থাকে তাহলে এভাবে ময়দা ছড়িয়ে নেবেন। এর থেকে অতিরিক্ত ময়দাটিকে বের করে নেবেন। এখন আমার এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি ফুলে উঠেছে।
এখন আমি বেটারটিকে এই বাটির মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু নাড়িয়ে দেব। এর ওপর দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখন আমি এটারটিকে এই বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। নর্মালেই রাখতে, কিন্তু গ্যাসটিকে নর্মালে রাখতে হবে। 25 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটাকে সরিয়ে দেখছি। এর মধ্যে একটি চাকু বসিয়ে আমি দেখব। দেখতেই পাচ্ছেন চাকুর মধ্যে একটুকু লাগেনি, তার কারণ কেকটি হয়ে গেছে। এখন আমি এটিকে নিচে নামিয়ে 5 মিনিট ঠান্ডা করতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি একটি চাকু দিয়ে সাইডগুলোকে একটু কেটে কেটে নেব। তারপর একটি প্লেটের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দেব। দেখতেই পাচ্ছেন কেকটি আমার তৈরি হয়ে গেছে। বেশ নরম তুলতুলে হয়েছে। আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে একটুকু কাঁচা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।